অযোধ্যা ভ্রমণে এসে আজকে আমরা চলে এসেছি গয়ায়। তো গয়ায় আমরা কী কী দেখলাম চলো তোমাদের সাথে আজকে সবটা শেয়ার করব। আগের অনেক ভিডিওতে আমি অযোধ্যায় কোথায় কোথায় ঘুরেছি তোমাদের তো দেখিয়ে দিয়েছি অলরেডি। আরও অনেক জায়গায় ঘুরেছি, সেইগুলোর ভিডিও আমার কাছে এখনও পড়ে আছে, এডিট করা হয়নি, অবশ্য পরে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন দেখো আমরা বাস থেকে নেমে সবাই আখ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। আমরা যে টাইমে গয়ায় গেছিলাম সেই টাইমটা তো গরমকাল চলছিল, সেজন্য রোদ্দুরে সবাই আমরা হাঁপিয়ে উঠেছিলাম, আর তার জন্য সবার প্রথমে আমরা আখের রসটাই খেয়েছিলাম। বাস থেকে নেমে সবাই আমরা তো আখের রস খেলাম, আর এখন কিন্তু প্রভু আমাদেরকে নিয়ে যাচ্ছে কুম্ভ স্নানে, যেটার জন্য মেনলি এখানে আসা। আর এই দিকে দেখো সব মাটিগুলো সমান করা চলছে, কারণ আর কিছুদিন পরেই কুম্ভ মেলা শুরু হবে, সেজন্য চারিদিকে দোকানপাট বসবে। আর এখানে তো অনেকেই জানো, কুম্ভ মেলার নাম শুনলেই সবার একটা কথা মনে আসে যে কুম্ভ স্নানে যায় সবাই, আর প্রচুর লোকের ভিড় হয়। আর সেজন্য দেখছো তো অনেকটা জায়গা জুড়ে লোকজন এসে যাতে ঠিকঠাক ভাবে মেলা ঘুরতে পারে, স্নানে যেতে পারে, সেজন্য সেই জায়গাটা এখন থেকেই পরিপাটি করার চেষ্টা চলছে আর কি। আমি তো এই ফার্স্ট টাইম কুম্ভ স্নানে এলাম। আসলে এখানে মেনলি মেলার টাইমে আসলে বেশি আনন্দটা পাওয়া যায়, কারণ তখন অনেক লোকজন থাকে আর প্রচুর মেলা বসে, যেটা আমি শুনেছি। আর আমি এসেও এটা দেখছি যে অলরেডি কত বড় মেলা, যার জন্য এখন থেকেই 3-4 মাস আগে থেকেই প্রস্তুতি চলছে সব কিছু। আর এখানে এসে আরেকটা জিনিস ভালো লাগছে যে দেখো চারিদিকে নৌকাগুলো এত সুন্দর করে রাখা না, ওইগুলোতে করে সবাই ঘুরতে যাচ্ছে মাঝখান পর্যন্ত, কিন্তু আমরা যাইনি, আমরা স্নান করেই চলে এসেছিলাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এখন চলো তোমাদের দেখাই এখানে কত বড় ঘাট আছে স্নান করার জন্য। এই যে এই দেখো, এই মাথা থেকে শুরু আর কোথায় গিয়ে শেষ সেটা এখন গিয়ে দেখতে হবে। যাই হোক, এখানে সেই সব ভক্তরা স্নান করছিল, আর আমিও এখন চলো স্নান করতে চলে যাই। আমি করেছি, অন করে দিয়েছি। থাকে থাকে ওই প্রভু, এই মেয়ে যাচ্ছে, একটু থাকে থাকে নেমে যা, নেমে যা। প্রণাম করে নিবি গঙ্গাকে, তিনটে ডুব মারবি, কিচ্ছু হবে না, তুই চলে যা। থাক আছে আস্তে আস্তে, থাক আছে আস্তে আস্তে, থাক দেখে দেখে যা। এই মাঝখানে মাঝখানে থাক, পলি পড়েছে, তুই চলে যা। ওদিকে যাবি না, বাম দিকে থাক, বাম দিকে থাক, চলে যা, বাম দিকে থাক, বাম দিকে তো থাকতে, ডান দিকে যাচ্ছিস কেন? এ তো বড় বড় সরকারি থাক করা, কাদা ডুবেছে। আর একটু আগা, নে ডুব মার, তিনটে ডুব মার, তিনটে, সরস্বতী, যমুনা, গঙ্গা, ডুব মার, তিনটে তিনটে। আরেকবার, মুখে দিয়ে দেখ জল কি মিষ্টি, মুখে দিয়ে দেখ জল কি সুন্দর, মুখে দিয়ে দেখ পরিষ্কার, দিয়ে দেখ, তার বুঝতে পারবি। পরিষ্কার জল মুখে দিয়ে দেখ, না লোক কুলকুচি করছে। এখানে দেখো সব প্রভুরা স্নান করছে, আর অন্যান্য ভক্তদের প্রায় স্নান করা হয়ে গেছে। একটা উট দাঁড়িয়ে আছে, এটার পিঠে করে চড়ছিল লোকজন আমরা যখন আসি, কি সুন্দর সাজিয়ে রেখেছে। এই যে উটটা দেখছো, এটা আমাদের চড়ার জন্য নিয়ে এসেছিল, আসলে আমাদের জন্য না, ওখানে যারা ঘুরতে যায় তারাই ওখানে গিয়ে উট চড়ে। তো আমরা স্নান করার পর সবাই এক জায়গায় বসেছিলাম, আর সেই সময় দুটো উটকে নিয়ে চলে এসেছিল, আর একটা দেখো অলরেডি বসেই আছে যাতে ওর পিঠে উঠতে পারে। আর এই যে আমি একটু গিয়ে হাত দিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল, কিছুই করছিল না, দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে। এদেরকে দেখে মনে হচ্ছিল না সত্যি আমি হয়তো মরুভূমির দেশে চলে এসেছি। কত বড় বড় উট, চোখের সামনে থেকে দেখে যেন বিশ্বাসই করতে পারছিলাম না। হেভি আসছে, ফটো তোলা হয়ে গেছে, ওর গায়ে হাত দাও, ভিডিও করছি না, কিছু করছে না।
মা শসা কিনেছে, এই যে শসা সবাই খাচ্ছে, তাই মাও কিনলো। আর এবারে দেখো, আর এখন দেখো সবার হাতে প্রসাদ বিতরণ করা হচ্ছে। হ্যাঁ জানি তোমরা ভাবছো এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন দেওয়া হচ্ছে, বসে তো একটু খাওয়াতে পারতো। আসলে এই জায়গাটা এমন না, চারিদিকে বালি আর মাটি, বসে খাওয়ার জায়গা নেই। জায়গা তো আছে, বসে খেলে আসলে ধুলো হয়ে যাবে খাবারটা, সেজন্য দেখো সবাইকে হাতে হাতে করে দিয়ে দেওয়া হচ্ছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নিচ্ছে। তোদের খাওয়া হয়ে গেছে, এখন অনেক ভক্ত বাকি আছে। এখানে অনেক এই মানুষগুলো ছিল, একটা বাচ্চাকে নিয়ে গিয়ে একটা বাচ্চা এসে খাবার নিল, তারপরে ওদের সমস্ত পরিবারের সবাই, মানে ওরা যে কজন একসাথে থাকে সবাইকে ডেকে এনেছে। এবার লাইন দিয়ে ওরা সবাই আসছে, ওদেরকেও প্রসাদ দিচ্ছে। দেখো এদের অবস্থা দেখলে সত্যি কত কষ্ট করে মানুষ হয় এরা। কুম্ভ স্নান সেরে খাওয়া দাওয়া করে আমরা এখন এই মন্দিরটায় যাচ্ছি। এখানে এই একটাই মন্দির আছে যেটাতে আমরা এখন এসেছি, তো চলো এর ভিতরে এখন ঢুকে তোমাদের দেখাই এর ভিতরে আসলে কি আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি অলরেডি মন্দিরটার ভিতর ঢুকে গিয়েছি, আর মন্দিরের ভিতর কি কি আছে তোমরা অবশ্যই দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না কোনো দিনই। সেজন্যই তোমাদেরকে বলে রাখা, যারা ফেসবুকে দেখছো তারাও অবশ্যই কিন্তু ফলো করে রেখো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা অনেকেই আছো খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, যেটা পড়লে না আমার ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ লাগে যে আমি আরও ভিডিও করি, কারণ আমার ভিডিওগুলো ভালোবাসো তোমরা অনেক, সেজন্যই আর কি বলা। তো ভালো লাগলে অবশ্যই সেটা জানাতে ভুলো না, আর তোমাদের জন্য চেষ্টা করবো আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনার জন্য। তো এরকমভাবেই তোমরা আমাকে পাশে রেখো, সাপোর্ট করো, এটাই চাইবো। আমি তো ভেবেছিলাম এই ভিডিওগুলো আমি আর দেবই না, সেজন্য এডিট না করে ফেলেই রেখে দিয়েছিলাম। তারপর দেখছি একের পর এক তোমরা ভিডিওগুলো দেখছো, অনেকে অনেক রকমের কমেন্ট করে জানাচ্ছ, সেজন্যই আমিও ভাবলাম যে কেন ভিডিওগুলো আর ফেলে রাখবো, তোমরা তো দেখতে ভালোবাসো, তাহলে ভিডিওগুলো তো শেয়ার করা যেতেই পারে। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মন্দিরটা ঘোরা কমপ্লিট হয়ে গেল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো। তো আজকে চলি, টাটা।